এই কাজী নজরুল ইসলামের ১২৭তম জন্মদিনে এই ৩ দিন ব্যাপী আমরা প্রতিযোগিতাগুলোতে অংশগ্রহণ করেছি। রচনা হয়েছে, কুইজ হয়েছে এবং অন্যান্য আবৃত্তি। এই কুইজে আমি দ্বিতীয় স্থান অধিকার করছি, তো আমার অনেক ভালো লাগতেছে। কাজী নজরুল ইসলাম একজন কবিই নন, তিনি আমাদের মনের একজন প্রেরণা। তিনি আমাদের মনের যে সকল দিশা দেখাইছে, তিনি ধর্মে ভেদাভেদ কখনো করেন নাই। বিভিন্ন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছিল, রচনা, কুইজ এবং কবিতা আবৃত্তি। আমি এতে ৩টাতেই অংশগ্রহণ করেছিলাম। রচনা প্রতিযোগিতায় প্রথম স্থান অর্জন করেছি এবং কবিতা আবৃত্তিতে দ্বিতীয় হয়েছি। সো আমার খুবই ভালো লাগতেছে। এবং কাজী নজরুল ইসলাম বিদ্রোহী কবি হিসাবে তার তার সম্পর্কে বিভিন্ন তথ্য আমরা জানতে পারছি। জাতীয় কবি এবং বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের ১২৭তম জন্মবার্ষিকী আয়োজন করেছে। সেটি হচ্ছে রচনা প্রতিযোগিতা, কুইজ প্রতিযোগিতা, আবৃত্তি এবং পাশাপাশি অনেক কিছুই ছিল। কাজী নজরুল ইসলাম আমাদের জন্য অনুপ্রেরণা, তিনি আমাদের উৎসাহ। আগামী প্রজন্মের আলো জাগাতে হলে তার সম্পর্কে জানার কোনো বিকল্প নেই। যে প্রতিযোগিতাটা হলো সেখানে অংশগ্রহণ করতে পেরে আমি আসলে আনন্দিত। আমি মনে করি যে এটার মাধ্যমে আমরা অনেক কিছু শিখতে পেরেছি, যেমন রচনা ও কুইজ প্রতিযোগিতার মাধ্যমে আমরা কবি কাজী নজরুল ইসলামের জীবনী সম্পর্কে জানতে পেরেছি। কবিতা আবৃত্তি হামদনাথের মাধ্যমে আমরা তার লেখা কবিতা এবং হামদনাথ বা গানগুলো সম্পর্কে জানতে পেরেছি। আমরা যদি অসাম্প্রদায়িক প্রজন্ম পেতে চাই, মানবিক প্রজন্ম পেতে চাই, তাহলে অবশ্যই আমাদের নতুন প্রজন্মের সাথে নজরুলকে পরিচয় করে দিতে হবে। আর মুক্ত পঠনের এই আয়োজনের মধ্যে দিয়ে সেই চেষ্টাই তারা করেছে। এই চেষ্টার সাথে যারা সংশ্লিষ্ট সবাইকে ধন্যবাদ। যেমন ভাইয়ের যে উদ্যোগ, সেই উদ্যোগের এক কথায় অসংখ্য প্রশংসনীয় এবং অতুলনীয়। আমরা চাইবো যে শুধু আমরা কবিরা না, এই উল্লাপাড়ারবাসী প্রত্যেকটা মানুষই যেন ভাইয়ের সামনের দিনে যেন ভাইয়ের পাশে থাকে এবং আমরা সামনের দিনে আরো এরকম ফলপ্রসূ অনুষ্ঠান আনতে পারি এবং আমরা লেখকরা যেন এগিয়ে আসতে পারি। বই দিন, গাছ নিন, সবুজ হোক আমাদের দিন। অর্থাৎ আপনি বই দিবেন, গাছ নেবেন। বই যেমন মানুষের জ্ঞানকে বৃদ্ধি করবে, একইভাবে গাছ কি করবে, আমাদেরকে বাঁচিয়ে রাখবে। আর বাঁচার জন্য আমাদের পড়তে হবে, জানতে হবে এবং বাঁচতে হবে। এই আহ্বান থাকবে। মুক্ত পঠনের সবাইকে আসার জন্য অসংখ্য ধন্যবাদ। আমরা আজকে যে নজরুল উৎসব উদযাপন করলাম, এই উদযাপনের মধ্যে দিয়ে নজরুলের যে আদর্শ আছে, যে মানবতা আছে, সেটা যেন আমরা সবার মাঝে বিলিয়ে দিতে পারি। মঞ্চে আসার জন্য বিনীত অনুরোধ করছি। কিভাবে লালন করতে হয় সেই শিক্ষা পিপাসা পেয়েছে, এটা তুমি পানি নিয়ে আসো। শিষ্য একবার নয়, দুইবার নয়, সাথে পারে। নজরুল সেটা প্রমাণ করলেন।